হ্যালো গাইস, আজকে আমরা পর্যায় সারণীতে যে মৌলগুলি রয়েছে সেই মৌলগুলিকে মনে রাখার খুব সহজ এবং সরল কয়েকটি ছন্দ জানবো। এই ছন্দগুলির সাহায্যে তোমরা পর্যায় সারণীকে পর্যায় সারণীর যে মৌলগুলি রয়েছে সেগুলিকে দীর্ঘকাল পর্যন্ত মনে রাখতে পারবে। তাই মৌলগুলিকে দীর্ঘকাল পর্যন্ত মনে রাখার জন্য ভিডিওটিকে শেষ পর্যন্ত এবং ছন্দগুলি ভালো করে মনে করে নাও। প্রথমে আমরা ১ নম্বর শ্রেণী অর্থাৎ ক্ষার ধাতুর যে শ্রেণীটি রয়েছে তার মৌলগুলিকে কীভাবে মনে রাখবো তার ছন্দটি জেনে নেব। এই শ্রেণীটিতে রয়েছে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম এবং ফ্রান্সিয়াম। এবার এটিকে কীরকম মনে রাখবে? এর ছন্দ হলো হাইড্রোজেনটা আমি লিখতে ভুলে গেছি, ঠিক আছে। হালি না কে রুবি শুয়ে ফেলেছে, ঠিক আছে। হালি না কে রুবি ছুঁয়ে ফেলেছে, ঠিক আছে। শুয়ে, এটি শুয়ে হবে, শুয়ে মানে ছুঁয়ে, ঠিক আছে। এটি বাঙালি ভাষা, শুয়ে ফেলেছে, ঠিক আছে। এগুলো আমি এখন সাইডে লিখছি না, তোমাদেরকে শেষে একটি চার্ট দিয়ে দেবো, তাতে বাংলা এবং ছন্দ এবং এই মৌলগুলি সবগুলি লেখা থাকবে। এখন আমি শুধু মৌলগুলির সাথে বলে যাচ্ছি। এবার দ্বিতীয় শ্রেণী অর্থাৎ ক্ষারীয় মৃত্তিকা শ্রেণী, তাতে যে মৌলগুলি রয়েছে সেগুলি হলো বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, সিজিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম, ঠিক আছে। এবার এর ছন্দটি হলো বেটা মাঙ্গে কার স্কুটার বাপ রাজি। বেটা মাঙ্গে কার স্কুটার বাপ রাজি, এটি একটি হিন্দি ছন্দ, ঠিক আছে। এবার 2 থেকে 13 নম্বর 13 আগে পর্যন্ত 12 নম্বর শ্রেণী পর্যন্ত মৌলগুলি হলো সন্ধিগত মৌল। এটি নিশ্চয়ই তোমরা জানো, এবং এই সন্ধিগত মৌলগুলি মাধ্যমিকের আসে না, তাই আমরা সন্ধিগত মৌলগুলি ছেড়ে 13 নম্বর শ্রেণী থেকে আবার শুরু করছি। 13 নম্বর যে শ্রেণীটি রয়েছে ওটি হলো বোরন পরিবার, ঠিক আছে। তাহলে ওতে কী কী মৌল রয়েছে? বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম, এই মৌলগুলি রয়েছে। এর যে ছন্দটি হবে সেটি হলো বউ আমার গেল ইন্ডিয়াতে থাকতে। কি না, বউ আমার গেল ইন্ডিয়াতে থাকতে, ঠিক আছে। 13 নম্বর শ্রেণী হয়ে গেল। এবার হবে 14 নম্বর শ্রেণী। 14 নম্বর শ্রেণীর যে মৌলগুলি সেটি হলো কার্বন পরিবার। কার্বন পরিবারের মৌলগুলি কী কী না, কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন, ঠিক আছে, জার্মেনিয়াম, টিন এবং লেড। এটি যে ছন্দটি হবে সেটি হলো কলা সিলিলে জার্মানির সোনা পাবে। কলা সিলিলে জার্মানির সোনা পাবে, ঠিক আছে। এবার 15 নম্বর শ্রেণীটি হবে। 15 নম্বর শ্রেণীটি হলো নাইট্রোজেন পরিবার। এতে যে মৌলগুলি আছে সেটি হলো কি না, নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি এবং বিসমাথ, ঠিক আছে। তাহলে এতে যে ছন্দটি হবে, আচ্ছা তোমাদের মনে হতে পারে যে এর নিচে আরও একটি করে মৌল রয়েছে, কিন্তু সেই মৌলগুলি হচ্ছে যে প্রাকৃতিক নয়, কৃত্রিমভাবে তৈরি করা, তাই সেগুলি তোমাদের সিলেবাসে নেই, তাই আমি সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি না, সেগুলো তোমাদের কাজে লাগবে না, ঠিক আছে। এই ছন্দটি কী হবে না, নারকেল পেয়ারা আসে সাহেবের বিমানে। নারকেল পেয়ারা আসে সাহেবের বিমানে। এই ছন্দগুলি ভালো করে মুখস্থ রেখো, ঠিক আছে। এবার আমরা 17 নম্বর শ্রেণীটি 16 নম্বর শ্রেণীটি দেখে নেব। 16 নম্বর শ্রেণীটি হলো অক্সিজেন পরিবার। এতে মৌলগুলি কী কী? অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম এবং পোলোনিয়াম, ঠিক আছে। এতে যে ছন্দটি হবে সেটি কী কী না, ওরা সব সেলেনার টেবিলে পড়ে। ওরা সব সেলেনার টেবিলে পড়ে, ঠিক আছে। এই ছন্দটি হয়ে গেল। এবার 17 নম্বর শ্রেণীর যে মৌলগুলি রয়েছে তোমরা নিশ্চয়ই জানো, এটি হলো হ্যালোজেন মৌল, ঠিক আছে। এই শ্রেণীর মৌলগুলি হলো হ্যালোজেন মৌল। এবার এতে কারা রয়েছে না, ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, অ্যাস্টাটিন, আয়োডিন, অ্যাস্টাটিন, ঠিক আছে, আয়োডিন, অ্যাস্টাটিন। তাহলে এর ছন্দগুলি কী কী হবে? এবার সেই ছন্দটা জেনে নেব আমরা। ফারুক কাল ব্রেড ইমলি আনবে, মানে ফারুক কালকে ব্রেড এবং ইমলি আনবে, ঠিক আছে। ফারুক কাল ব্রেড ইমলি আনবে, ঠিক আছে। এখানে কালকে বলতে পারো, ঠিক আছে, ফারুক কালকে ব্রেড ইমলি আনবে। এবার 18 নম্বর শ্রেণী নিষ্ক্রিয় শ্রেণী, মানে নিষ্ক্রিয় মৌলের যে শ্রেণীটি 18 নম্বর শ্রেণী, ওটাকে জিরো বলা হয় শুধু। এই মৌলগুলো যে ছন্দটি রয়েছে এবার সেই ছন্দটি আমরা জেনে নেব। নিষ্ক্রিয় মৌলগুলি হলো কী কী না, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন,
রেডন, ঠিক আছে। এর যে ছন্দটি সেটি হলো হিল নিয়ে আর কান কি যেন রাধেন, ঠিক আছে। হিল নিয়ে আর কান কি যেন রাধেন, ঠিক আছে। তোমাদেরকে তাহলে সব শ্রেণীর মৌলগুলোর যে ছন্দ আমি বলে দিয়েছি, আশা করি তোমরা ভালোভাবে বুঝে নিয়েছো এবং এটা তোমাদের মনে থাকবে। তাই এবার আমি তোমাদেরকে একটি চার্ট দিয়ে দিচ্ছি ভালোভাবে, যেটাতে সব কিছু লেখা থাকবে এবং তোমরা সেটা দেখে ভালোভাবে টুকে নিতে পারবে। এবার চার্টটা তোমরা দেখে নাও। 1 নম্বর শ্রেণীর যে ছন্দ এবং মৌল সেগুলি হলো হালিনাকে রুবি শুয়ে ফেলেছে, ঠিক আছে। হালিনাকে রুবি শুয়ে ফেলেছে। হাইড্রোজেন, হিলিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, ঠিক আছে। 2 নম্বর শ্রেণীর যে ছন্দ সেটি হলো বেটা মাঙ্গে কার স্কুটার বাপ রাজি। বেটা মাঙ্গে কার স্কুটার বাপ রাজি। তাহলে কি বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম। 13 নম্বর শ্রেণীর যে ছন্দটি সেটি হলো বউ আমার গেল ইন্ডিয়াতে থাকতে। বউ আমার গেল ইন্ডিয়াতে থাকতে, ঠিক আছে। বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম, ঠিক আছে। এবার 14 নম্বর যে শ্রেণীর ছন্দটি সেটি দেখে নাও। 14 নম্বর শ্রেণীর ছন্দ কলা সিলিলে জার্মানির সোনা পাবে। কলা সিলিলে জার্মানির সোনা পাবে। কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন, লেড। এবার 15 নম্বর যে শ্রেণীটি রয়েছে এর ছন্দগুলি দেখে নাও। নারকেল পেয়ারা আসে সাহেবের বিমানে। নারকেল পেয়ারা আসে সাহেবের বিমানে, ঠিক আছে। নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, ঠিক আছে। অ্যান্টিমনি, বিসমাথ। এবার 16 নম্বর শ্রেণীর যে মৌলগুলি রয়েছে সেগুলি জেনে নাও। ওরা সব সেলিনার টেবিলে পড়ে। ওরা সব সেলিনার টেবিলে পড়ে। অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম, ঠিক আছে। এবার 17 নম্বর যে হ্যালোজেন মৌল সেগুলো দেখে নাও। ফারুক কালকে ব্রেড ইমলি আনবে। ফারুক কালকে ব্রেড ইমলি আনবে, ঠিক আছে। তারপরে কি ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাডিন, ঠিক আছে। এবার 18 নম্বর যে শ্রেণী রয়েছে নিষ্ক্রিয় শ্রেণী সেগুলি দেখে নাও। হিল নিয়ে আরকান কি যেন রাধেন। হিল নিয়ে আরকান কি যেন রাধেন, কী হবে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, ঠিক আছে। এইগুলি তোমাদের চার্ট ছিল, ভালো করে তোমরা দেখে লিখে নাও, ঠিক আছে। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং কমেন্টে কেমন লেগেছে সেটি লিখে দিও এবং সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। আজকে তাহলে চলি, পরে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হব।